আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঝটপট যদি বাচ্চাদের জন্য কোনো রেসিপি তৈরি করতে চান, আমার আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চাদের টিফিন হয়তোবা বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা অনেক ভালো হবে, অল্প সময় তৈরি করা যাবে আর খুবই পছন্দ করে বাচ্চারা ঝটপট খেয়ে নেবে। তো প্রথমে আমি একটা পাত্রে 2.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর পানিটা ফুটিয়ে নিচ্ছি। ফোটানো পানির উপরে আমি 2 প্যাকেট নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপির জন্য আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি, কিছুটা ভেঙে দিচ্ছি। আর এই নুডলসগুলোকে আমি 2 মিনিট সিদ্ধ করব। দু মিনিট হয়ে গেছে আর নুডলসগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি আর সিদ্ধ করতে হবে না। তো এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। নুডলসটাকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1টার মতো পেঁয়াজ কুচি, 2-3টার মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটা দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আর নুডলসের প্যাকেটে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো ঢেলে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ আলু, গ্রেট করে দিচ্ছি। আলুটা এখানে অবশ্যই দিতে হবে যাতে করে এটা আঠার কাজ করবে, নুডলসের সাথে খুব ভালোভাবে চপ করা যাবে। তো এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, এই জন্য ঝালের পরিমাণটা কিন্তু আমি এখানে খুবই কম দিয়েছি। চাইলে ঝালটা আর একটু বাড়িয়ে দেওয়া যাবে। আবার চাইলে এখানে কিমা অ্যাড করতে পারেন, তবে কিমা দিলে কিমাটাকে আগে ভেজে নিতে হবে। তো এখন হাতে অল্প তেল লাগিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা যেরকম শেপ দিতে চান ওরকম করে বানিয়ে নিতে পারেন। আমি গোল করে তৈরি করছি। হাতের সাহায্যে চেপে চেপে ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি। ঝটপট এই রেসিপিটা তৈরি করা যায়, খুব বেশি সময় কিন্তু লাগে না। তো একে একে সবগুলো বল আমি এখন বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে নিয়েছি একটা নুডলসের প্যাকেট আর এটা কিছুটা গুঁড়ো করে নিচ্ছি। তারপর একটা বাটিতে ঢেলে নিলাম। এখানে একটা ডিম নিয়েছি আর 1/4 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো এই ডিমটাকে খুব ভালো করে লবণ আর গোলমরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। তো এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি। তো প্রথমে আমি বলগুলোকে ময়দাতে গড়িয়ে নিচ্ছি, তারপর হচ্ছে ডিমে ডুবিয়ে নিচ্ছি। ডিমে ডুবানোর পরে আমি এখানে যে ভেঙে নেওয়া নুডলস ছিল ওই নুডলসগুলোর উপরে খুব ভালো করে কুট করে নিচ্ছি। কুট করা হয়ে গেছে। আর এই একইভাবে আমি সবগুলোকে কুট করে নিচ্ছি। এটা করলে উপরটা খুবই ক্রিস্পি হবে। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। উপরে যদি এরকম নুডলসটা লেগে থাকে তাহলে এই রেসিপিটা বাচ্চাদের খুবই পছন্দ হবে। তো চুলায় একটা প্যানে আমি এখন পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে তেলের মাঝে দিয়ে দিচ্ছি। এই সবগুলো বল কিন্তু একই সাথে ভাজা যাবে। আর মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এগুলো ভেজে নিলেই হবে। কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিতে হবে। কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন হচ্ছে উঠিয়ে নিতে হবে আর এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এগুলো এখন ভাজা হয়ে গেছে আর একটা টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি যাতে করে বাড়তি তেলটা স্যুপ হয়ে যায়।
তো খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, হয়তো বা বিকেলের নাস্তাতে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমার কাছে মনে হয় বাচ্চা কেন বড়দেরও অনেক পছন্দ হবে। তো আমি তো তৈরি করার পরে সব চেটেপুটে খেয়ে নিয়েছে। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজ সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।